নমস্কার বন্ধুরা, আহারের রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ আমি চলে এসেছি একটু ভাঙা গলা নিয়ে, আর নিয়ে এসেছি এর থেকে রেহাই পাওয়ার একটি ভেষজ চায়ের রেসিপি নিয়ে। যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি অলস্পাইস মিট মশলা গাছ বা কাবাব চিনি গাছ নামে পরিচিত। বিভিন্ন রান্নায় আমরা ব্যবহার করতে পারি, মাংসের স্বাদও খুব বাড়ায়। তাছাড়াও এটি ব্যথানাশক, ইনফেকশন দূরে রাখে। আর এই গাছটি লেমন গ্রাস বা ধন্বন্তরী গাছ নামে পরিচিত। এই গাছের পাতা খেলে লিভার, কিডনি, অম্বল, বদহজম ইত্যাদি সমস্যার সমাধান হয়। এটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এবার অলস্পাইসের পাতাগুলো নিয়েছি আর লেমন গ্রাসের পাতাটা নিয়েছি। এবার এগুলোকে কুচি করে কেটে নেব। অলস্পাইসে অনেক কিছু উপকারী উপাদান আছে। তার সাথে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিভারের রোগের ঝুঁকি কমায়, গলা ব্যথা প্রশমিত করে। তাই সর্দি কাশিতে এটি বেশি উপকারী। আমি এখানে 3 কাপ জল দিয়েছি আর মাঝারি আঁচে এটা ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটা স্পেশাল মশলা, যেটা জলটা ফুটে উঠলে দেব। কোনো রকম চা পাতা ছাড়াই এমন সুন্দর স্বাদে, গন্ধে, রঙে চা বানিয়ে এই শীতের গলা ব্যথা, কাশি থেকে রেহাই পান। বাড়ির ছোট বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। সামান্য সর্দি কাশিতে বা গলা ব্যথায় এই চাটাই আমরা দিনে 2 বার নিই, আর কোনো কেনা ওষুধের দরকার পড়ে না। ওই মশলাটার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো করে মেশানো, আর কাপ পিছু 1 চামচ করে মধু দিয়ে দেব। ব্যাস, এই সাধারণভাবে খুব সহজেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ উপকারী ভেষজ চা। আপনারা আগেই জানেন আমি গাছ ভীষণ ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই চলে গেছিলাম আমার দারুণ পছন্দের একটা জায়গায়। আপনাদের সাথে একটুখানি সময় সেই নিয়েই কাটাবো। আমরা যারা গাছ ভালোবাসি, ভালোবেসে গাছগুলো নিয়ে আসি, কিন্তু এগুলো আমরা ভালোভাবে ব্যবহারও করতে পারি এবং তার থেকে অনেক উপকৃতও হতে পারি। সেটার কথা অনেক সময়ই আমাদের মাথায় থাকে না। তাই এইটুকু চেষ্টা করা যেতেই পারে যে যে গাছগুলো আমরা নিয়ে এসেছি সেগুলোকে যথাযথ ব্যবহারটাও জানতে শিখতে হবে, তাই না বন্ধুরা? পাহাড়ি গাছের রঙিন পাতা নজর কাড়ে। গাছ ফুল ফল দেখলে এমনিই মন ভালো হয়ে যায়, তারপরে আবার এত সুন্দর ফুলে ফুলে ভরা। ওখানে যাওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আর এবছর আমি সেরকম গাছ কিনে নিয়ে আসতে পারিনি। এখানে পনসিটিয়া, কালা লিলি আর মালভাটা কি অপূর্ব। আমি গাছের কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়েছি। ভার্মি কম্পোস্ট, কিছু সার, কিছু ওষুধ, অনেক বড়ই ব্যাগ হয়েছিল। তাও কয়েকটা গাছ তো নিয়ে এসেছি, ওগুলো আর মুখ ফিরিয়ে আসতে পারলাম না। দেখুন কত সুন্দর টবে টবে উচ্ছে গাছ হয়েছে, বেগুন ধরেছে, খুবই সুন্দর লেগেছিল ওখানে গিয়ে। এইটা স্টকের ফুল, এটাও অসাধারণ তাই না? রংটা খুবই সুন্দর। এটা কিন্তু আমাকে ভীষণই আকৃষ্ট করছে। বাগান বিলাস বা আমরা কাগজ ফুল বলি, এটার রংটা অসাধারণ ছিল। এর গিফটের গাছগুলিতেও ভালো ফুল ফোটে। এটা তো গোলাপ, গোলাপ কার না ভালো লাগে। রংটা খুবই মিষ্টি। গাছ পাগলাদের কাছে গাছের চেয়ে বড় গিফট আর হয় না। ওখানে গিয়ে খুবই ভালো কেটেছে, সারা দিন খুব আনন্দ হয়েছে। আর সন্ধেবেলায় যখন আসছিলাম তখন একটু মনটা খারাপই হচ্ছিল। আর জবাগুলোর রঙগুলো তো অসাধারণ ছিল। আমার খুবই মনে হচ্ছিল জবা গাছ নিয়ে আসতে, তবু এই কটাই নিয়ে আসতে পেরেছি। আমার এক চিলতে বারান্দায় মালভাটার কেমন ফুল ফুটলো, পরে দিয়ে দিয়েছি। আর বাড়িতে সেরকম কোনো জায়গা নেই, মাটিতে রাখলে তো খুবই ভালো হয়, কিন্তু সবার তো আর সেই সৌভাগ্য হয় না। তাই আমি টবেই কিছু গাছ রেখেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভালো লাগার বিষয় নিয়ে।